বেনাপোল বন্দরে রয়েছে ১৬৩ জন আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফা কোম্পানির ১২৯ জন ও আর্মড ব্যাটালিয়ন পুলিশের ৪০ জন সদস্যের নিয়মিত পাহারা। এর বাইরে কাস্টমসের স্ক্যানিং মেশিন সহ ৩৭৫টি সিসি ক্যামেরায় সার্বক্ষণিক চলছে বাণিজ্য পর্যবেক্ষণ। এরই মধ্যে যোগসাজশে চোরাচালান করার অভিযোগ রয়েছে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ আরও তীব্র করেছে গত ২৩ সেপ্টেম্বর একটি কাভার্ড ভ্যান বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করার পর ওজন স্কেলে নেওয়ার পর সন্দেহ ঘনীভূত হলে ট্রাকটি রাখতে বলা হয়। এ সময় চালক ট্রাক থেকে নেমে দৌড়ে ভারতে পালিয়ে যান। খবর পেয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি জব্দ করে। ঘটনার ১৮ দিন পার হলেও রহস্যজনক কারণে ট্রাকটি খুলে দেখেনি কাস্টমস কর্তৃপক্ষ। যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরও অভিযুক্ত C&F বা আমদানিকারকের নাম প্রকাশ করেনি কাস্টমস। অভিযোগ উঠেছে অপরাধীদের বাঁচাতে সংস্থাটি এমন অসহযোগিতা করছে। এক সপ্তাহ ধরে গাড়িটা আটকানো আছে, যদি কি অসুবিধা অন্তত মালটা খুলে দেখুক, তাহলে ব্যাপারটা সবারই পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে দায়িত্ব পালন করতেছি, তাদের নির্দেশ ছাড়া এখান থেকে যেন ট্রাকটা না যায় কোনো জায়গায়। জব্দ করা ট্রাক না খোলায় রহস্য আরও বাড়ছে বলে জানান ট্রাক চালকরা। কাস্টমস কর্তৃপক্ষ এটি তল্লাশি করবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি গাড়ি আমাদের কাছে সন্দেহ হলে কাস্টমস সেটিকে আটক করে এবং আটক করে বন্দরের জিম্মায় রাখার জন্য তারা অনুরোধ জানায়। আমরা সেই গাড়িটি বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে আমরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে আটক অবস্থায় রেখেছি। এর আগে গত ২২ সেপ্টেম্বর বন্দর থেকে দুটি ট্রাকে ২.৫ কোটি টাকার ভারতীয় শাড়ি, 3 পিস, কসমেটিক্স ও ঔষধ আটক করা হয়। তোফাজ্জল হোসাইন, বেনাপোল।